হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক বা দশম শ্রেণীর বাংলা থেকে অসুখী একজন পাবলো নেরুদা এবং সেই অসুখী একজন থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও এমসিকিউ প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা পড়ে নেবে, তাহলে কিন্তু আর তোমাদের অন্য কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে আমার মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাও। তো মাধ্যমিক বা দশম শ্রেণীর বাংলা অসুখী একজন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি কিন্তু আমরা দেখে নিই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সমস্ত সমতলে ধরে গেল আগুন। কিভাবে সমস্ত সমতলে আগুন ধরে গেল? উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে চিলিয়ান নোবেল বিজয়ী কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় সেই ভয়াবহ যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে আগুনের লেলিহান শিখায় সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে কী করছিল বলে অসুখী একজন কবিতায় উল্লেখ পাওয়া যায়। অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল বলে কবি উল্লেখ করেন, যে দেবত্বের নির্বিকার নিষ্ক্রিয়তার বার্তাবহ। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কোন স্বপ্ন তারা আর দেখতে পারলেন না বলে তুমি মনে করো? অসুখী একজন কবিতায় যুদ্ধের বিভৎসতায় ভেঙে পড়া প্রাণময় দেবতারা শান্তি, মৈত্রী, অহিংসার স্বপ্ন আর দেখতে পেল না বলে আমার মনে হয়। তারপরের প্রশ্ন, মন্দির থেকে দেবতারা টুকরো টুকরো হয়ে পড়ে যাওয়ার অন্তর্নিহিত অর্থ কী? অসুখী একজন কবিতায় কবির কাছে তার দেশ মন্দির, সেখান থেকে যখন যুদ্ধ বাঁধল তখন দেবতাদের মতো পুজো আদায়কারী উচ্চ শ্রেণীর মানুষেরাও যুদ্ধের অভিঘাতে টুকরো টুকরো হয়ে গেল, কেননা যুদ্ধ কাউকে ছাড়ে না। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন পরিস্থিতিতে মেয়েটি কথকের জন্য অপেক্ষা করেছে? অসুখী একজন কবিতায় মৃত্যুর ধ্বংসস্তূপ আর অবিশ্বাসের মধ্যেও কথকের প্রিয়তমা সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করেছিল। রক্তের একটা কালো দাগ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? অসুখী একজন কবিতায় রক্তের একটা কালো দাগ বলতে কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধের বিভৎসতায় যেন রক্তও তার স্বাভাবিক রূপ হারিয়েছে। আসলে বিপর্যয় ও বিধ্বংসের বিকৃত রূপ বোঝাতে, বহু ক্ষয়ক্ষতি ও মৃত্যু বোঝাতে কবি এই ধরনের চিত্রকল্পের প্রয়োগ ঘটিয়েছেন। কে কার জন্য অপেক্ষা করেছিল? চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কবি কথিত মেয়েটি অর্থাৎ মাতৃকল্প দেশ কবির দেশে ফেরার প্রত্যাশায় অপেক্ষা করেছিল। সেখানে ছড়িয়ে রইল কোথায় কি ছড়িয়ে ছিল? ধ্বংসপ্রাপ্ত শহর ছড়িয়েছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের নিকষ কালো দাগ। অসুখী একজন কবিতায় যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অসুখী একজন কবিতায় যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর কী নেমে এসেছিল? অপেক্ষারত মেয়েটির মাথার উপর পরপর পাথরের মতো ভারী ও নিষ্ঠুর বছরগুলি নেমে এসেছিল। তারপর যুদ্ধ এলো। এই যুদ্ধের প্রকৃতি কেমন ছিল? কিভাবে যুদ্ধ এলো? অসুখী একজন কবিতায় বর্ণিত যুদ্ধের প্রকৃতি ছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। অসুখী একজন কবিতায় বাংলায় কে তর্জমা করেছেন? অসুখী একজন কবিতায় বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। সে জানতো না, সে কি জানতো না? অপেক্ষারত মেয়েটি জানতো না যে তার প্রিয়জন আর কখনো ফিরে আসবে না। আমি তাকে ছেড়ে দিলাম। কথক কাকে ছেড়ে দিলেন? কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন। অসুখী একজন কবিতায় কথকের স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল? অসুখী একজন কবিতায় স্বপ্ন বিজড়িত কথকের বাড়িটি ছিল ভারী মিষ্টি। সেই বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় কথক ঘুমোতেন। গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গাও ছিল সেই বাড়িতে। সেখানে ছিল শহর,
যেখানে যুদ্ধের পর কী অবস্থা হয়েছিল। সেখানে একদা প্রাণচঞ্চল শহর ছিল, যুদ্ধের পর সেখানে প্রাণহীন শ্মশানের মতো কাঠকয়লা ছড়িয়ে ছিটিয়েছিল। সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা বলা হয়েছে? প্রিয়জন বিদায় নেওয়ার পর প্রতীক্ষার দীর্ঘ প্রহর গুণে যে মেয়েটি অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছেন, এখানে সেই মেয়েটির কথাই বলা হয়েছে। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল? ভয়াবহ যুদ্ধের তাণ্ডবে সমগ্র সমতলে আগুন ধরে যায়, আর তাতেই খুন হয় শিশু আর বাড়িরা। সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হলো? যুদ্ধের সর্বগ্রাসী বিভৎসতায় সমস্ত সমতলে আগুন ধরেছিল। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়েছিলেন? কতক প্রতীক্ষার মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখেছিল। অসুখী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানতো না? প্রতীক্ষার মেয়েটি কতকের ফিরে আসার কথা জানতো না। সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কোথায় কাঠকয়লা ছড়িয়ে ছিটিয়ে রইল? যুদ্ধের আগে যেখানে শহর ছিল, যুদ্ধ শেষে সেখানে কাঠকয়লা ছড়িয়ে রইল। অসুখী একজন কবিতায় যুদ্ধ শেষে মেয়েটি কী করেছিল? যুদ্ধ শেষে মৃত্যুহীনা মেয়েটি কথকের অপেক্ষায় পথ চেয়েছিল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কেন তারা স্বপ্ন দেখতে পারেনি? যুদ্ধের দাপটে দেবদারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তাই তারা স্বপ্ন দেখতে পারেনি। সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়েছিল? জ্বলে গেল আগুন। আগুনে কি কি জ্বলেছিল? কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জলতরঙ্গ সব কিছু যুদ্ধের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। রক্তের একটা কালো দাগ। কালো দাগ কিসের প্রতীক? সর্বগ্রাসী যুদ্ধের ভয়াবহতার স্মৃতিচিহ্ন হলো রক্তের এই কালো দাগ। সেখানে ছিল শহর, সেখানে জড়িয়ে রইল। এখানে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন আছে, তাহলে এখানে আমাদের উত্তর এই চারটে অপশানের মধ্যে যাবে কাঠকয়লা। পরের প্রশ্ন, পাবলো নেরুদা ছিলেন রাশিয়ান কবি ও সৈনিক, চিলিয়ান কবি ও রাজনীতিবিদ, জার্মান কবি ও গায়ক, আফ্রিকান কবি ও সৈনিক? তিনি ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। পরপর পাথরের মতো নেমে এলো। কি নেমে এসেছিল? বছরগুলো। অপেক্ষায় দাঁড় করিয়ে রাখলেন কোথায়? এখানে কিন্তু চারটে অপশানের মধ্যে আমাদের হয়ে যাবে অপশান সি বা 3 নম্বর যে অপশান আছে, দরজায় দাঁড় করিয়ে রেখেছিল। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কথক দাঁড় করিয়ে রেখেছিলেন কাকে? উত্তর কিন্তু আমাদের চারটে অপশানের মধ্যে হয়ে যাবে মেয়েটিকে। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কারা উল্টে পড়েছিল? মন্দিরের চূড়া, শান্ত হলুদ দেবতারা, পূজার বেদি, জলতরঙ্গ। এখানে কিন্তু শান্ত হলুদ দেবতারা পড়েছিল। ঘাস জন্মালো কোথায়? উঠোনে, মন্দিরে, রাস্তায় না মাঠে? এখানে কিন্তু উত্তর হয়ে যাবে মাঠে। কথক বিদায় নেওয়ার পর কয়টি সপ্তাহ বা বছর কাটার কথা বলা হয়েছে? অসংখ্য, একটা, হাজার, হাজার হাজার। এখানে কিন্তু একটার কথা বলা হয়েছে। সে জানতো না। সে কি জানতো না? কথক তাকে ছেড়ে দূরে চলে যাবে, কথক আর কখনো ফিরে আসবে না, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, তার মৃত্যু হবে না। উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বা আমাদের 2 নম্বর, কথক আর কখনো ফিরে আসবে না। বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টি ধুয়ে দিয়েছিল কি? পায়ের দাগ, রক্তের দাগ, পথের ধুলো, কাঠকয়লার দাগ। এখানে কিন্তু হয়ে যাবে আমাদের পায়ের দাগ। অপেক্ষারত মেয়েটি মাথার উপর বছরগুলো নেমে এসেছিল, ঘূর্ণিঝড়ের মতো, রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, যুদ্ধের মতো, পরপর পাথরের মতো। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের পরপর পাথরের মতো। শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। কয়েক যুগ, হাজার হাজার বছর, হাজার বছর না সহস্র বছর? এখানে কিন্তু হয়ে যাবে আমাদের হাজার বছর। মিষ্টি বাড়িটির কোথায় ঝুলন্ত বিছানাটি ছিল? ছাদে, উঠোনে, বারান্দায়, গোলাপি গাছের পাশে? উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু বারান্দায়। কথক বিদায় নেওয়ার সময় অপেক্ষারত মেয়েটি দাঁড়িয়েছিল কোথায়? রাস্তায়, যুদ্ধক্ষেত্রে, বারান্দায়, দরজায়? উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের দরজায়। অসুখী একজন কবিতায় দেবতাদের বিশেষণ দেওয়া হয়েছে মৃত, শান্তশিষ্ট, শান্ত হলুদ, ধ্যানমগ্ন। এখানে হয়ে যাবে আমাদের কিন্তু শান্ত হলুদ। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এসেছিল লাভাবর্তী আগ্নেয়গিরির মতো, মৃত্যুর মতো, রক্তের এক সমুদ্রের মতো, না রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো? উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। অসুখী একজন কবিতায় মৃত্যু হয়নি গ্রামের, মেয়েটির, শিশুদের, দেবতার? কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের 2 এর উত্তর
মেয়েটির মৃত্যু কিন্তু হয়নি। অশোকী একজন কবিতায় যে কালো দাগটির কথা বলা হয়েছে তা হলো কয়লার, বেদনার, রক্তের না শোকের, এখানে কিন্তু হয়ে যাবে আমাদের রক্তের। অশোকী একজন কবিতায় উল্লেখিত বিভৎস মাথাগুলি ছিল মৃত শিশুদের, মৃত মেয়েটির, ধ্যানমগ্ন দেবতাদের, মৃত পাথরের মূর্তি। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের মৃত পাথরের মূর্তি। তো মাধ্যমিক বা দশম শ্রেণীর অশোকী একজন যে পাবলো নেরুদার লেখা, সেই পড়া থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখান থেকে এমসিকিউ প্রশ্ন এবং শর্ট প্রশ্ন প্রভৃতি এই প্রশ্নগুলির থেকেই কিন্তু তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে। আর কিন্তু তোমাদের এক্সট্রা বা অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।